আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে পুলিশকে বিদ্যমান আইন পিআরবি যথাযথভাবে মেনে চলতে বলেছে হাইকোর্ট। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি নির্দেশনা চেয়ে 29 জুলাই রিট করে 2 আইনজীবী। বেশ কয়েকদিনের শুনানি শেষে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ দোলনের হাইকোর্ট বেঞ্চ সরাসরি রিটটি খারিজ করে দেন। তবে বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয় পুলিশের প্রতি। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি নির্দেশনা অবজারভেশন দিয়েছেন, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেইটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশের প্রতি বলা হচ্ছে আইন অনুযায়ী করতে হবে, বলছে ওরা গুলি করতে পারে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে। তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থা নিতে পারবে তারা। রিট খারিজ হলেও পুলিশের প্রতি দেয়া পর্যবেক্ষণে খুশি রিটকারীদের আইনজীবীরা। যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয়, তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়। ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলি না করা এবং তাজা গুলি ব্যবহার না করারও নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।